কাশফুলের আসক্তি, লেখিকা মেহরিন মারিয়াম, পর্ব 2526। হৃদিক হাসতে হাসতে চেয়ারে বসে পড়ে আর তার পিয়ে তাকিয়ে দেখছে। হৃদিক একটু পর ফুটেজ তার হৃদয় আর লাবিবকে পাঠিয়ে দেয়। সন্ধ্যার সময় রীতি আর রোজা বাসায় আসে। দুজনেরই মন খারাপ। তার কারণ রাত্রি, আজ রোজ ডে, কিন্তু হৃদয় কারোর মনে নেই। একবার উইশও করলো না, কিন্তু রাব্বির মনে ছিল। তাই তো সন্ধ্যায় সবার আড়ালে রীতি আর রোজাকে দিয়ে একটা লাল গোলাপের তোড়া, সাথে রোজ ডে স্পেশাল কার্ড, রেড কালারের ড্রেস আর গিফট পাঠিয়েছে। দূরে থেকেও রাব্বির মনে আছে সব, অথচ হৃদিকার হৃদয় তাদের মনে নেই। 8টার দিকে রোজা আর রীতি মন খারাপ করে রাত্রির রুমে বসে আছে। কাণ্ড দেখছে আর হতাশ হচ্ছে। রাত্রি গিফটগুলো দেখছে আর লজ্জায় লাল নীল হচ্ছে। বাসায় আপাতত তারাই আছে। রিধিরা চৌধুরী আর সামিয়া চৌধুরী। সিয়াম লাবণ্যকে নিয়ে গিয়েছে বিয়ের কার্ড দিতে ফ্রেন্ডদের। রিধিকা পার্লারের নাম করে লিলিকে নিয়ে হবু বরের সাথে চুরি করে দেখা করতে গিয়েছে। রাজীব চৌধুরী আর রিজিক চৌধুরী। রাব্বি তো চট্টগ্রামে। হৃদয় বাইরে গিয়েছে ঘুরতে। ওসমান চৌধুরী আর রিদিক অফিসে। রাত্রির কাণ্ডে দুই বোন হতাশ হয়ে দেখছে। রোজার মনে তাও একটু আশা আছে, হৃদয় বাইরে গিয়েছে, হয়তো সারপ্রাইজ দেবে। আর রীতি বেচারা তো জানেই না তার জামাই ঢাকাতে আছে, সে তো জানে তার জামাই গাজীপুরে। হৃদয় বেচারা সত্যি মনে নেই আজ রোজ ডে। রোজা আর হৃদয় সম্পূর্ণ আলাদা স্বভাবের। হৃদয়ের লোক দেখানো ভালোবাসা, অযথা গোলাপ কিনে এই সেই করে টাকা নষ্ট করা, আলগা বাবুসোনা, এসব পছন্দ না। নিতান্তই গম্ভীর স্বভাবের চুপচাপ সংসারী মানুষ। ইনকাম করে হিসাব করে খরচ করবে, ভবিষ্যৎ নিয়ে ভাববে, বউ বাচ্চা সংসার, এগুলোই আসল। বাবুসোনা হৃদয়ের কাছে লোক দেখানো নাটক। ভালোবাসলে কবুল বলে নিজের করতে হয়, ওটাই আসল ভালোবাসা হৃদয়ের কাছে। বাবুসোনা মুখে সবাই বলে বিয়ে কতজন করতে পারে, আর হৃদয় তাই করেছে, এর চেয়ে বেশি কি আর কিছু হয়। কিন্তু বউ তার বাবুসোনা করা জামাই পছন্দ করে। হৃদয় বেরিয়ে আশেপাশে প্রেমিক জুটির হাতে ফুল, এত এত ফুলের দোকান দেখে খটকা লাগে। সে হৃদিককে ফোন করে। হ্যালো হৃদিক। হ্যাঁ বল। আজকে কি কোনো স্পেশাল দিন? না মানে রাস্তায় এত ফুলের দোকান, প্রেমিক জুটি, সবার হাতে ফুল। কেন, তুই জানিস না? কি জানবো, আর জানলে কি তোকে ফোন করতাম? আজকে রোজ ডে, বাসায় ফুল নিয়ে যা, না হলে কপালে দুঃখ আছে। কেন? রাব্বি রাত্রির জন্য তোর আর আমার বউয়ের হাতে ফুলের তোড়া, ড্রেস, চকলেট গিফট পাঠিয়েছে। আর আমরা উইশও করিনি, তাই এমনি মুখ ফুলিয়ে আছে। আচ্ছা, আর তুই কি করবি? আমি তোর মতো কিপটা না, আমার বউ আমার দুনিয়া, ওর জন্য জানও হাজির। আমি মোটেও কিপটা না, যথেষ্ট খরচ করি আর ইনকামও। শুধু ফালতু খরচ পছন্দ না। কোটি কোটি টাকা ইনকাম করিস আর বউকে ফুল চকলেট দেওয়া ফালতু? হ্যাঁ, ফুল একদিন পরে নষ্ট হয়ে যাবে, দিলে ফুল গাছ দিব। আর চকলেটে ওর দাঁত নষ্ট হবে, তার চেয়ে ওই টাকায় টুথপেস্ট কিনে দিব, দাঁত ভালো থাকবে। মাপ চাই ভাই, এসব দিলে তোর বউ ভাত দিলেও আমারটা দিবে না। এমনিতেও দুপুরের খাবার ফ্ল্যাটেও রান্না করে খাওয়াই। সমস্যা নাই, তোর ভাবি ভালো। আমার ভাবি ভাত না দিলে তুই তোর ভাবিকে বলিস ভাত দিবে। ফোন রাখ। হৃদয় কল কেটে ভাবলো বউয়ের জন্য কিছু নেওয়া উচিত, যদিও এসব ব্যাপারে সে টাকা খরচ করতে চায় না। কিন্তু তার বউয়ের আবার এসব পছন্দ, তাই কিছু নেওয়া দরকার। কিন্তু এমন কিছু যাতে রোজ ডেও পালন হয়, আবার টাকা কাজে লাগে, অপচয় না হয়। রোজা রাত্রির রুমেই ছিল আর ভাবছিল হৃদয় কি ভুলে গেল। তখনই রাত্রির রুমের বাইরে দরজার কাছ থেকে হৃদয়ের গলা আসে, রোজা শুনে যাও একটু। রোজা উঠে আসে। পিছনে রীতি আর রাত্রি অঢেল আগ্রহে বসে আছে। কেন ডাকলো দেখতে? হ্যাঁ বলুন। তোমার জন্য রোজ ডে সারপ্রাইজ আছে কিচেনে রাখা, গিয়ে দেখো। রোজা অনেক খুশি হলো, ভাবলো হৃদয় কি একটা গোলাপ এনেছে নাকি অনেকগুলো গিফট এনেছে। ভাবতে ভাবতে ছুটে গেল আবার কিচেনে। আশেপাশে তাকিয়ে দেখলো চুলার পাশে 4টা ফুলকপি রাখা। একটা সাদা ফুলকপি, একটা সবুজ ফুলকপি, একটা বেগুনি ফুলকপি, একটা হলুদ ফুলকপি। আশেপাশে আর কিছু পেল না। পেছনে ঘুরতে যাবে, তখনই হৃদয় পিছন থেকে জড়িয়ে ধরে কাঁধে চুমু দিয়ে বলে, কেমন লাগলো সারপ্রাইজ? এটা সারপ্রাইজ? হ্যাঁ, দেখো ফুলকপিও তো ফুলই, কিন্তু কাজের। গোলাপ দিলে নষ্ট হয়ে পচে যেত, ডাস্টবিনে ফেলে দিতে হতো। আর ফুলকপি তো খাওয়া যাবে। রোজা ঝাড়া দিয়ে হৃদয়কে সরিয়ে দেয়, রাগে চোখে তাকায়। রোজা সহজে রাগে না, কিন্তু রাগলে ছাড়ে না কাউকে। হৃদয় আমতা আমতা করে রোজা বলে, দেখো ফুলকপির পাকোড়া বানাও, সবাই আড্ডা দিয়ে আর খাই। রোজার রাগের আগুনে ঘি দিতে এতটুকুই যথেষ্ট ছিল।
খাওয়াচ্ছি আপনাকে পাকোড়া বলে রোজা আশেপাশে তাকে একটা শলার ঝাড়ু হাতে নিল। হৃদয় কপালে শনি রবি আছে বুঝেই দৌড় দেয়। রোজা ঝাড়ু নিয়ে হৃদয়ের পিছনে ছুটে কিচেনের বাইরে রীতি আর রাত্রি দাঁড়ানো ছিল। হৃদিক তখনই বাসায় ঢুকে দেখে রোজা হৃদয়কে ঝাড়ু পেটা করতে ছুটছে। কপাল কুঁচকে ভেতরে এসে ড্রয়িং রুম থেকে কিচেনের দিকে তাকিয়ে দেখে চারটা চার রঙের ফুলকপি চুলার পাশে রাখা। হৃদিক যা বোঝার বুঝে গেছে। তার পরপর চোখ যায় কিচেনের পাশে হৃদিকের দিকে রাগী চোখে তাকিয়ে থাকা রীতির দিকে। হৃদিক নিজের বিপদ বুঝে এক দৌড়ে তিনতলায় নিজের রুমে গিয়ে দরজা লক করে দেয়। এক গ্লাস পানি খেয়ে পরনের কোটটা খুলতে খুলতে ভাবে ফুলকপি দিয়ে ঝাড়ু পিঠা খাচ্ছে, হৃদয় তো তাও কিছু দিয়েছে, আর হৃদিক তো এখনও কিছুই দিল না। সেই অনুযায়ী তো রীতির তাকে হকিস্টিক দিয়ে পেটানোর কথা। ভয়ে কপালের ঘাম মুছে হৃদিক ভাবে রাতে সারপ্রাইজ দেওয়ার আগে আর বইয়ের সামনে যাবে না। রাত 10টা রীতির ফোনে হৃদিকের মেসেজ আসে। হৃদিকের কথা মতো রেডি হয়ে সবার আড়ালে নিচে চলে যায়। হৃদিক বাইক নিয়ে দাঁড়ানো ছিল। 2 ঘন্টা বাইক চালিয়ে তারা চলে। রীতিকে নিয়ে চলে যায় গাজীপুরের একটা গোলাপ বাগানে, যেখানে পৃথিবীর সব রকম গোলাপ চাষ করা হয়। বাইক থেকে নেমে সামনে দেখে রীতি অবাক না হয়ে পারে না। আশেপাশে বড় গাছগুলোতে লাগানো ঝলমলে আলোর মাঝে বিশাল জায়গা জুড়ে বিভিন্ন রঙের জাতের গোলাপ। আমার জীবন্ত গোলাপের জন্য পুরো এক গোলাপ বাগান। হ্যাপি রোজ ডে কাশকন্যা। রীতিকে পেছন থেকে জড়িয়ে ধরে কথাটা হৃদিক বলে। রীতি চোখের পানি মুছতে মুছতে হৃদিককে বলে, আপনি সামান্য রোজ ডের জন্য পুরো এক গোলাপ বাগান নিয়ে নিলেন। আমার সব তোর জন্য, আমার কাশকন্যা, আমার গোলাপ রানীর জন্য আমার জীবনটাও দিতে পারি। রীতি মুহূর্তেই ঘুরে হৃদিককে জড়িয়ে ধরে বুকে মুখ গুজে কান্না করতে করতে বলে, এত ভালো কেন বাসেন, এত সুখ কেন দিচ্ছেন? আমি তো আপনাকে ভালোবাসি না, অন্য কাউকে বাসি। হৃদিকে ছাড়িয়ে দু গালে হাত দিয়ে আগলে নিয়ে রীতির চোখে চোখ রাখে হৃদিক। সত্যি অন্য কাউকে ভালোবাসিস? রীতি কেন জানি হ্যাঁ বলল না, চুপ করে রইল। রীতির চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে নীরবে ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে দিল। রীতিও নীরবে সায় দিতে আরেকটু এগিয়ে হৃদিকের পায়ের ওপর উঠে নিজেকে হৃদিকের সাথে মিশিয়ে নেয়। হৃদিক আগলে নেয় রীতিকে। হৃদিক এক হাত রীতির চুলের ভাঁজে নিয়ে আরও গভীরভাবে চুম্বনে লিপ্ত হয়। চৌধুরী বাড়ির বড় মেয়ের বিয়ে সব কিছু মনে রাখার মতো হতে হবে। ইতিমধ্যে আত্মীয়দের দাওয়াত দেওয়া, তাদের থাকার জন্য গেস্ট রুম ঠিক করা হচ্ছে। তাতে বেশি দিন নেই, এই আর মাত্র দিন 17 বাকি বিয়ের। 8ই ফেব্রুয়ারি প্রপোজ ডে। নিহান কখনোই ঘটা করে রীতিকে প্রপোজ করেনি, কিন্তু আজ চাচ্ছে করতে। কিন্তু কলেজের বাইরে নিহান কখনোই রীতির সাথে ওইভাবে ঘোরা বা দেখা করেনি। এদিকে রীতির জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে। তাদের ফ্ল্যাটের ছাদে থাকা সুইমিং পুল আজ গোলাপের পাপড়িতে ভরে উঠেছে। সাথে সাউন্ড বক্স, পানিতে ভাসমান টেবিলে চকলেট, কেক, বিভিন্ন নাস্তা। নিহান একটা রেস্টুরেন্টে রীতির জন্য ওয়েট করবে বলে মেসেজ করে। রীতি ক্লাসে থাকা অবস্থায় মেসেজ পেয়ে রিপ্লাই করার আগেই ফোন বন্ধ হয়ে যায়। তাই রীতি নিজের জায়গায় জবাকে পাঠায়। জবা রেস্টুরেন্টে গিয়ে মাঝে দাঁড়িয়ে আছে, যেখানে প্রপোজ করার জন্য ডেকোরেশন করা হয়েছে। জবা আশেপাশে তাকিয়ে কি সুন্দর করে সাজানো তা দেখছে। তখনই পেছন থেকে নিহান তাকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভালোবাসি সুগন্ধি বেলি ফুল, বিয়ে করবে? বলে মেয়েটিকে ঘুরিয়ে তাকিয়ে রীতির জায়গায় জবাকে দেখে চমকে যায়। জবা বিষয়টা বুঝে আমতা আমতা করে বলে, স্যার, আসলে রীতি আসবে না, তাই আমাকে ঠাস। পুরুষালী হাতের দাবাং থাপ্পড়ে জবা ছিটকে পড়ে ফ্লোরে। ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটি। নিহান পাত্তা না দিয়ে রাগে ফোঁসফোঁস করতে করতে চলে যায়। মূলত বারবার রীতির ইগনোর আর আশা ভাঙায় নিহান রেগেছিল। আর আজ এত কিছু করার পর রীতির জায়গায় জবাকে দেখে রাগ সামলাতে পারেনি। রীতি ফ্ল্যাটে ঢুকে সোজা বেডরুমে চলে যায়। গিয়ে দেখে বিছানায় হৃদিক বসা। আপনি এখানে? এটা পরে আয়। এটা কি? বিকিনি? কি? আমি পরবো না। কথা বাড়াস না প্লিজ, পরে নিজের হাতে জোর করে পরাবো কিন্তু। হৃদিক ভাই, এসব ঠিক না। স্বামী হই, দেখ আমি চাই তুই কোনো কিছু না পড়েও উন্মুক্ত হয়ে নির্দ্বিধায় আমার সামনে ঘুরবি, লজ্জা ছাড়া চলাচল করবি। শুধু আমার সামনে পুরো তুইটা খোলা বই হয়ে থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সব জায়েজ। কিন্তু এসব পড়িনি। জানি এখন থেকে পড়বে, কিন্তু শুধু আমার সামনে। পড়বো? পড়ে আয়। আমি পুলের কাছে গেলাম। আচ্ছা। রীতি মনে মনে ভাবে তার ডায়েরিতে একটা উইশ ছিল, বিকিনি পরে জীবনসঙ্গীর সঙ্গে পুলে সময় কাটানো।
তাহলে কি ডায়েরিটা ঋদিকের কাছে? ঋদিক পুলের কাছে গিয়ে বক্সে একটা হিন্দি গান ছাড়ে। রীতি হলুদ রঙের বিকিনিটা নিয়ে চেঞ্জ করা শুরু করতেই গানে সুর এসে লাগে গানের। आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है, बेहद और बेशुमार आया है, आज फिर तुम पे प्यार आया है, आज फिर तुम पे प्यार आया है। রীতি চেঞ্জ করে পুলের কাছে আসতেই দেখে হৃদিক দাঁড়ানো, পরনে একটা শর্ট বিস প্যান্ট, কমলা কালারের, উন্মুক্ত বলিষ্ঠ সিক্স প্যাক, হলুদ ফর্সা বডি, বাদামি চোখ দুটোতে রীতি নামক নেশা করতে চাওয়ার উন্মাদনা। রীতি আসতেই হৃদিক তাকায়, হলুদ বিকিনি, কোমরের নিচে বিকিনির সাথে থাকা একটা হলুদ পাতলা ট্রান্সপারেন্ট স্কার্ফ বাঁধা, শরীরে একটা ওড়না জড়ানো, খোলা চুল, কমলা রঙের ঠোঁট। হৃদিকেই ছোট 17 বছর কিশোরীকে এভাবে দেখে কি পরিমাণ জ্বলে পুড়ে ছাই হচ্ছে তা যদি এই নারী জানতো, তাহলে কি পারতো সামলাতে উন্মাদ হৃদিককে? রীতি সামনে আসতেই হৃদিক ওর ওড়নাটা খুলে নেয়, কোমরের স্কার্ফটা খুলে পা থেকে মাথা পর্যন্ত হৃদিকে দেখতে থাকে। রীতি লজ্জায় নিজেকে লুকাতেই হৃদিকের বুকে আশ্রয় নেয়, কিন্তু তাতেও মেয়েটা শান্তি পেল না। হৃদিকের বেহায়া হাত পিঠ কোমরে বিচরণ করতে ব্যস্ত হয়। কিছু মুহূর্ত পর হাঁসফাঁস করতে থাকা রীতিকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে নিজেও নেমে পড়ে পুলে। পুলের মধ্যে দুজনের খুনসুটি চলে বেশ সময়। হৃদিক হঠাৎ রীতিকে পেছন থেকে জড়িয়ে ধরে। আজ প্রপোজ ডে, হ্যাপি প্রপোজ ডে বউ। আমি তোকে ভালোবাসি, সারা জীবন বাসবো। আমি তো তোকে ভালোবেসে যাব আমি। আমাকে একটু ভালোবাসবি রীতি, প্লিজ। রীতির আর ইচ্ছে করলো না এই মানুষটাকে ফিরাতে। ফিরাবি কি করে? রীতিকে গতকাল যখন হৃদিক বলেছিল সত্যি কি ভালোবাসে না, তাকে তখনই তো রীতির মন বলে দিয়েছে হ্যাঁ বাসে। সত্যিই তা হলো, ভালোবাসার উপর জোর হয় না। আর রীতি ভালোবাসে হৃদিককে, এই বিয়েকে একটা সুযোগ না, সারা জীবন দিতে চায় তার লুকানো সংসারকে গুছিয়ে নিজের উন্মুক্ত সংসার বানাতে চায়। কিন্তু এত সহজে তো হ্যাঁ বলবে না। ভেবে জানাচ্ছি। কবে জানাবেন? সময় হোক। ভাসমান নাস্তার টেবিলটি খালি করেই ঘন্টা 3 পর পুল ছাড়ে তারা। পুল থেকে উঠে রীতিকে বিকিনি পরে হৃদিকের সামনে লজ্জা আর দ্বিধাহীনভাবে ঘুরতে দেখে যেন রীতিকে আপন করার যুদ্ধে আরও এক ধাপ এগিয়ে গেল। এমন না রীতি এইরকম, কিন্তু হয়তো 3 কবুলের শক্তি এটাই যে রীতি তার সামনে বউদের মতো নিজেকে বিলিয়ে দিচ্ছে।